ফেস বেশি তুলতে নেই। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যেদিন আমার দাদা মারা যায় সেদিন এইটা নিয়ে আসা হয়েছিল সাথে। আমার দাদা মারা গেছে 2024 সালের 12ই মে, সেদিন থেকে এটা ঝুলানো আছে, এখনো এটা আছে। আজ 2025 28 এই যে গ্লুব দিছিলাম, যারা কবর খুঁড়তে আসছিল আসলে তাদেরকে মশা অনেক কামড়াতেছিল, যার কারণে এই গ্লুবটা আসলে দেওয়া হয়েছিল। আর এটা গোলাপ জলের বোতল, তো এটা শেষে রেখে দিয়ে গিয়েছিলাম, এখনো আছেই। এটা একটি চিহ্ন, আর এই যে এটা একটি চিহ্ন, এই চিহ্নটার কারণে এখন চিনতে পারলাম। তাছাড়া কবরগুলো দেখছেন যেমন ভেঙে গেছে, এই ভেঙে যাওয়ার ভিতরে কিন্তু সহজে চেনাটা সহজ ছিল না, মানে একেবারেই মুশকিলের মতো। এই যে এরকম গাছ দেখতে পাচ্ছেন, এরকম গাছ কিন্তু কবরস্থানে লাগানো যায়, মানে এরকম গাছ যদি লাগাতে চান লাগাতে পারেন, এর জন্য কোনো নিষেধাজ্ঞা নাই। তবে লাগিয়ে সেরে যদি আপনি জোরপূর্বক রেখে দিতে চান তখন কিন্তু সমস্যা হবে। যখন গোরস্থান কর্তৃপক্ষ এই গাছটি কেটে দিতে যাবে তখন কিন্তু আপনাকে কেটে দিতেই হবে, যেহেতু এটা পাবলিক প্লেস, এখানে নিজস্ব কোনো জায়গা না। নিজস্ব জায়গায় আপনি রাখতে পারেন, তবে চিহ্নিত জায়গার জন্য আপনি এই গাছ লাগাতে পারেন, এর জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন কবরের কি অবস্থা, মানে এই বর্ষার সিজনের আগে যতগুলো মানুষ মারা গেছে তাদের কবরগুলোর অবস্থা খুবই করুণ অবস্থা হয়ে গেছে, একেবারে বাজে অবস্থা, মানে এমন ভয়ঙ্কর লাগে। এই ভয়ঙ্করের কারণে সহজে কেউ আসতেও চায় না। মারা যাওয়ার পরে এখানে আমাদেরকে সবাইকে আসা লাগবে, এটা চূড়ান্ত বাস্তব। যে এই কবরস্থানে কেন যে মানুষ আসতে চায় না এই বিষয়টা আমি বুঝতে পারি না। মানে ভয় কিসের ভয়, এখানে তো আমাদেরকে আসা লাগবেই, তাই না? মরণের পরে কি হবে সেটাও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে। যদি ভালো কাজ করে আসি, আল্লাহর কথা মতো জীবন কাটাই আসি, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। আর যদি আল্লাহর কথা মতো আমরা জীবন পরিচালনা না করি তাহলে তো এখানে যতই ভয় করুক এসে আমাদের লাভ হবে না। কারোর বাবা, কারোর দাদা, কারোর নানা, কারোর মা, কারোর দাদি, কেউ না কেউ তো অবশ্যই মরছে। মানে বছরে একদিন আসে না, বছরে যদি একদিনও আসে তাও কবরগুলোর এমন অবস্থা থাকে না। তো আমি আপনাদেরকে বলবো যে মাঝে মধ্যে কবরস্থানে যাবেন, তাহলে মনের যে একটা প্রশান্তি সেটুকু অনুভব করতে পারবেন, আর আপনার ঈমান কতখানি মজবুত আছে এটুকু উপলব্ধি করতে পারবেন। কবরস্থানে গেলে আপনার ঈমান বাড়বে। আপনি একদিন যাই দেখবেন, খুব সকালে যাবেন অথবা খুব বিকালবেলা আসরের নামাজ পড়ে যাবেন, যাই হোক যাবেন, এক সময় যাবেন। কবর চিহ্নিত রাখা এটা কিন্তু একটা সুন্নতি আমল। আপনারা আবার ভাইবেন না যে কবর মাটি দিছি আস্তে আস্তে চিহ্নটা হারাই যাবে, এটা চিহ্ন রেখে কি লাভ হবে। না ভাই, আপনি যাবেন, আর এখানে ভয়ের কিছু নাই, আপনারা ভয় পাবেন না। ওখান থেকে কেউ বেরিয়ে এসে আপনাকে তো আর খেয়ে ফেলবে না, আর ওখান থেকে কেউ বেরিয়ে এসে আপনাকে জড়াই ধরবে না। এমন ঘটনা ইতিপূর্বে কোনোদিন ঘটেওনি আর কোনোদিন ঘটবেও না। এটা কিন্তু যাই হোক, আপনারা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন। তারা দুনিয়া থেকে এখন আর কিছুই চায় না, যেহেতু তারা মারা গেছে, এখন তাদের জন্য আপনারা দোয়া করবেন। তারা আপনাদের দোয়ার মহতাজ। আমার দাদার জন্য আপনারা দোয়া করবেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করুক। যাই হোক, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি বড় করব না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যারা পৃথিবীতে বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন, আর যারা মারা গেছে তাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন। আপনি যদি এখন তাদের জন্য দোয়া করেন তাহলে মারা যাওয়ার পরে আপনিও আগামী প্রজন্মের কাছ থেকে দোয়া পাবেন, এটাই নিয়ম। আর মাঝে মধ্যে কবরে যাবেন বেড়াতে, কবরের হালতের কি অবস্থা সে সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি অবশ্যই আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতে পারবেন। মাঝে মধ্যে কবরে বেড়াতে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।